আসসালামু আলাইকুম। আমাদের বেসিক স্কুলের পক্ষ থেকে স্বাগতম। আমার আজকের বিষয় ভেক্টরের বিভাজন। ভেক্টরের বিভাজন কয়েক রকম হতে পারে, তবে আজকের বিষয় ভেক্টরের লম্ব উপাংশের বিভাজন। প্রথমে জানা যাক ভেক্টরের বিভাজন জিনিসটা কি। যে কোনো ভেক্টরকে যদি দুই বা ততোধিক ভাবে বিভক্ত করা যায় তাহলে তাকে সেই প্রক্রিয়াকে ভেক্টরের বিভাজন বলা হয়। অর্থাৎ যে কোনো একটা ভেক্টরকে দুই বা ততোধিক ভাবে যদি বিভক্ত করা যায় তাহলে যে প্রক্রিয়ায় বিভক্ত করা হয় ওটাকে ভেক্টরের বিভাজন বলা হয়। যেমন এই ভেক্টরকে যদি আমি বিভক্ত করি 1 2 3 এ বি সি ডি, এডি ভেক্টরকে আমরা এবি বিসি সিডি তিনটা অংশে বিভক্ত করলাম। তাহলে এটি হলো লব্ধি ভেক্টর, আর যে তিনটা অংশে বিভক্ত করলাম এটা হলো রূপাংশ। এইরকম ভাবে ভেক্টরের বিভাজন অনেক রকম হতে পারে। আমি আজকে লম্ব উপাংশে কিভাবে বিভক্ত করা যায় এটা নিয়ে আলোচনা করব। মনে করি ওবি একটা ভেক্টর, ওবি একটা ভেক্টর, এটা আর দ্বারা আমি প্রকাশ করি। ওবিকে কর্ণ ধরে একটা আয়তক্ষেত্র অঙ্কন করি, ওবিকে কর্ণ ধরে একটা আয়তক্ষেত্র অঙ্কন করি। ও এ বিসি, মনে করি ও এ বরাবর পি ও সি বরাবর কিউ ভেক্টর ক্রিয়া করে। ও এ বরাবর পি ও সি বরাবর কিউ ভেক্টর ক্রিয়া করে। এখন যদি এই বিন্দু থেকে ক্রিয়া করে তাহলে এদিক বরাবর পি আর এদিকে সি, নিশ্চয়ই মাঝ বরাবর এই ভেক্টরটা যাবে। তাহলে এইটা হলো লব্ধি ভেক্টর। এই লব্ধি ভেক্টরের উপাংশ হবে পি আর কিউ। তাহলে সামান্তরিক সূত্র অনুসারে আমি লিখতে পারি আর ইকুয়াল টু পি প্লাস কিউ। সামান্তরিক সূত্র অনুসারে এটা লেখা যায়। মনে করি এটা হলো ভূমি, অনুভূমিক উপাংশ। এই অনুভূমিক উপাংশ যেটাকে বলা হয় হরাইজন্টাল কম্পোনেন্ট, এই বরাবর মনে করি আলফা কোণে ক্রিয়া করে। আর যেটা উলম্ব উপাংশ ভার্টিক্যাল কম্পোনেন্ট বলা হয়, এটা উলম্ব উপাংশ, এর সাথে কোনো কোণ আমি ধরে নিই। যেহেতু এটা আয়তক্ষেত্র এটাকে আমরা সামান্তরিকও ধরতে পারি। অর্থাৎ আয়তক্ষেত্রকে সামান্তরিক বলা যায়, সামান্তরিককে আয়তক্ষেত্র বলা যায় না। সেজন্য এটা 90 ডিগ্রি বলা হবে, যেহেতু এটা আয়তক্ষেত্র। এখন ওসি বরাবর কিউ ভেক্টর যদি হয় এবি বরাবর এটা কিউ হবে, কারণটা বিপরীত বাহু সমান ও সমান্তরাল। আবার ওএ বরাবর যদি পি হয় সিবি বরাবর পি হবে, এটা বিপরীত বাহু সমান ও সমান্তরাল, এ কারণে বলা যেতে পারে ভেক্টরের রীতি অনুসারে। যেহেতু আমাদের এই আর ভেক্টরকে বিভক্ত করতে হবে, এর জন্য আমরা চিত্র থেকে পাই ত্রিভুজ ও এ বি, ত্রিভুজ ও এ বি এর কস আলফা। তোমরা জানো, এটা জানো, কস আলফা সমান সমান ভূমি বাই অতিভুজ। এটা তোমরা সহজেই লিখতে পারো, ভূমি বাই অতিভুজ ও বি সমান সমান ওই সমান সমান আমি পি ধরি, পি আর এটা আর। তাহলে এটা সমান সমান আমি কি লিখবো? এটা সমান সমান লিখবো, যেহেতু
এটা সমান এটা সমান এটা, তাহলে এটা যদি আমি বাদ দেই, নিচেই মনে মনে এক ধরলেই কজ আলফার সাথে পি আর এর সাথে এক, অর্থাৎ আর সমান সমান পি ইন্টু কজ আলফা। আবার যদি সাইন আলফা ধরা যায়, সাইন আলফা যদি আমি লিখি, তাহলে সাইন আলফা সমান সমান কত আমি লিখব, সাইন আলফা সমান সমান, যেহেতু এটা 90 ডিগ্রি, লম্ব এটা লম্ব বাই অতিভুজ, লম্ব কোনটা, এটা লম্ব এটা অতিভুজ, ত্রিভুজ এটা অনুসারে লম্ব এবি অতিভুজ ওবি সমান সমান এবির মান কিউ আর ওবির মান আমরা এখানে আর লিখি, তাহলে এটা আমরা কি লিখবো, কিউ সমান সমান লম্ব বাই অতিভুজ, আমি মনে হয় একটু ভুল করেছি, কজ আলফা সমান সমান ওবি বাই ভূমি বাই অতিভুজ, আমি একটু লেখা ভুল করছি, ভূমি বাই অতিভুজ, যদিও এটা আমি একটু ভুল করছি, ভূমি ও এ আর অতিভুজ ও বি সমান সমান ও এ সমান সমান পি, ও বি সমান সমান আর, বা পি সমান সমান কত, আর কজ আলফা। এখানে তদ্রূপে কিউ সমান সমান কত, পি সমান সমান আর সাইন আলফা। তাহলে এখানে কিউ এর মান পাইছে আর সাইন আলফা, আর পির মান পাইছে কত, আর কজ আলফা, অর্থাৎ এই অংশটাকে আমরা ভাগ করলাম কত অংশ, একটা পাইছি আর কজ আলফা আর একটা আর সাইন আলফা, দুইটা অপাংশে বিভক্ত করা হলো। যাই হোক, আমার মনে হয় বুঝতে পারছো। আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।